সো গাইস, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এই বিষয়টা হলো এক প্রবাসীর চিঠি। এক প্রবাসী ভাই মারা যাওয়ার কিছুদিন আগে এই চিঠিটি লিখেছিল তার বাবা মায়ের জন্য। সে প্রবাস থেকে দেশে ফিরে এসেছিল তার কিছু শারীরিক সমস্যার জন্য, কিন্তু সে দেশে ফিরে আসার পর তার বাবা মা ভাই বোনের কাছে সে যেন অবহেলার পাত্র। সে বিদেশ থেকে বাড়ি এসেছে, কোথায় সে একটু ভালোবাসা হবে তা না, সে সবার কাছে হয়ে গেল অবহেলার পাত্র। সে এই সবগুলো সহ্য করতে পারতো না, আর তার যে শারীরিক সমস্যা সেটাও কাউকে বলতে পারতো না। তাই সে মারা যাওয়ার কিছুদিন আগে এই চিঠিটি লিখেছিল। চিঠিটি পড়ার সময় আমার অনেক কান্না পাচ্ছিল। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদেরও অনেক কান্না পাবে, আর এটা যে স্বার্থপর দুনিয়া এটাও আপনারা দেখতে পাবেন। তো গাইস, শুরু করছি প্রবাসীর চিঠি। প্রিয় মা, কেমন আছো তুমি? আশা করি ভালো আছো, কিন্তু এই চিঠিটা যখন আমি লিখতেছি আমি ভালো নেই। কি ভাবতেছো আত্মহত্যা করছি? না মা, তুমি সেই রকম ছেলে জন্ম দাও নাই যে আত্মহত্যা করবে। আসলে আমার ব্রেন ক্যান্সার হয়েছিল। আজ থেকে 4 মাস আগে মেডিকেল চেক আপ করতে গিয়ে জানতে পারি ডাক্তার বলেছিল আমি আর 4 মাস এই দুনিয়াতে থাকব। ডাক্তারের কথা শুনে অনেক কষ্ট হচ্ছিল। কত স্বপ্ন ছিল আমার পরিবারের সাথে আমি সুখে শান্তিতে বসবাস করব, তা আর হলো না। তাই তোমাদের না জানিয়ে দেশে চলে এসেছি। ভেবেছিলাম জীবনের শেষ 4 মাস পরিবারের সাথে হাসি খুশিতে কাটিয়ে দিব, কিন্তু বিশ্বাস করো মা, যদি জানতাম আমি দেশে আসতে তোমরা এত অখুশি হবে তাহলে কোনোদিনও দেশে ফিরে আসতাম না। যদি জানতাম আমি আমার আপনজন মানুষদের কাছ থেকে এত অবহেলা পাবো আমি কখনোই দেশে আসতাম না। আচ্ছা মা, তুমি তো আমাকে গর্ভে ধারণ করেছিলে, তাহলে আমাকে কেন এত অবহেলা করলে? মানুষ বলে মা নাকি তার সন্তানের মুখের দিকে তাকিয়ে সব বুঝে ফেলে, তাহলে তুমি কেন আমাকে বুঝতে পারলে না মা?